হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে রয়েছো এবং এই 2025 সালে যারা ফিফথ সেমেস্টারে উঠেছো, তোমাদের ফিফথ সেমেস্টারে যে কম্পালসারি পেপারগুলো রয়েছে তার মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে, এছাড়া কম্পাইলার ডিজাইনও রয়েছে। এছাড়া ইলেকটিভ সাবজেক্টও তোমাদের রয়েছে। ইলেকটিভের মধ্যে আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবজেক্টটাও থাকে। তো এখন দেখো, আমাদের সময় কিন্তু হাতে অনেক কমে গেছে। প্রায় অক্টোবর মাস, আমাদের মিড অফ অক্টোবরে আমরা চলে এসেছি। ফিফথ সেমেস্টার যথেষ্টই এটা অ্যাডভান্স সেমেস্টার, তোমরা বুঝতে পারছো। এই সেমেস্টার এর মধ্যে যে সাবজেক্টগুলো আছে এগুলো অনেক ভাইটাল সাবজেক্ট, এবং এই ফিফথ সেমেস্টারে পরে সিক্স সেমেস্টার আসবে। এখন ফিফথ সেমেস্টারের যে সাবজেক্টগুলো আছে এর সিলেবাসটা কিন্তু অনেক বড়। যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কিন্তু সিলেবাসটা অনেক বড়, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অনেকে ভাবে যে থিওরি পড়ে হয়ে যাবে, সেটা কিন্তু একদম ভুল ধারণা। এছাড়া অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রয়েছে, এর সাথে তোমাদের রয়েছে অপারেটিং সিস্টেম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম যেটা রয়েছে সেটা তো জাভা রয়েছে, এবং সেটা যথেষ্ট বড় সিলেবাস। তো সেটা তোমাদেরকে ভালো করে করতে হবে। আর আহ, যদিও এটা জাভার সিলেবাস অনুযায়ী এখানে সময়টা তুমি এখন আর বেশি পাবে না, কারণ সিলেবাসে অনেক পুরো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, পুরো কনসেপ্টটাই এখানে তোমাদের পড়তে হবে। আর এগুলো তুমি পরীক্ষার সময় বানিয়ে লিখতে পারবে না, এটা একটা সমস্যা। তারপরে আসছি অপারেটিং সিস্টেমে। অপারেটিং সিস্টেম সাবজেক্টটা অনেকটা ডেটা স্ট্রাকচারের মতো, কারণ অপারেটিং সিস্টেমের মধ্যে বেশিরভাগটাই কিন্তু অ্যালগোরিদিম, এবং অ্যালগোরিদিমগুলোর ওপর আবার নিউমেরিক্যাল আসে। হয়তো ছোটোখাটো দু একটা থিওরি কোশ্চেন তুমি পেতে পারো, অনেকে থিওরি কোশ্চেনগুলোর ভরসাতেই থাকে, কিন্তু অ্যালগোরিদিমগুলো যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু ছেড়ে দিয়ে চলে আসে। আমাদের এখানে যেমন প্রসেস ম্যানেজমেন্টের ওপরে অঙ্ক আসে, তারপরে শিডিউলিংয়ের ওপরে অঙ্ক আসে, শিডিউলিং অ্যালগোরিদিমগুলো আসে, অনেকগুলো শিডিউলিং অ্যালগোরিদিম আছে। তার প্রসেস শিডিউলিংয়ের পরে আবার ডিস্ক শিডিউলিং আছে, ডিস্ক শিডিউলিংয়ের ওপরেও কিন্তু আমাদের অ্যালগোরিদিম আছে। আর এরপরে আমাদের আবার আসছে মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে পেজিং টেকনিক আছে, ভার্চুয়াল মেমোরি আছে। তারপরে প্রসেস সিনক্রোনাইজেশন, সিনক্রোনাইজেশন চ্যাপ্টারটা সব থেকে বড়, কেন ওখানে অনেক সিনক্রোনাইজেশন অ্যালগোরিদিম আছে। ঠিক আছে, সেই সিনক্রোনাইজেশন অ্যালগোরিদিমগুলো ভালো করে করতে হবে। সিমাফোর বেস টেকনিক আছে, মনিটর আছে, লক আছে, মেকানিজম আছে। তারপরে প্রডিউসার কনজিউমার প্রবলেম আছে, রিডার্স রাইটার্স প্রবলেম আছে, ডাইনিং ফিলোসফার প্রবলেম আছে। তারপর ডেডলক ম্যানেজমেন্ট রয়েছে। ডেডলক ম্যানেজমেন্টের পরে তোমার ওখানে ব্যাংকার্স অ্যালগোরিদিম রয়েছে, সেফ স্টেট অ্যালগোরিদিম রয়েছে। এছাড়া ডিসিডিউলিং এর তো বিভিন্ন ভ্যারাইটিস অ্যালগোরিদিম রয়েছেই। তারপরে আছে আমাদের কম্পিউটার সিকিউরিটি। এই সব মিলিয়ে দেখবে সাবজেক্টটা একদমই ইজি, কিন্তু যদি তুমি কনসেপ্টগুলো ক্লিয়ার করে পড়ো তাহলে তোমার সুবিধা হবে। এবং অ্যালগোরিদিমগুলো খুব বড় না, ছোট অ্যালগোরিদিম, অ্যালগোরিদিমগুলো বুঝে পড়তে হবে। আর একটা বিষয় হলো, অ্যালগোরিদিমের ওপর আবার নিউমেরিক্যাল যদি দিয়ে দেয়, তুমি অ্যালগোরিদিমগুলো যদি ভালো করে না বোঝো তাহলে কিন্তু সেটা করতে পারবে না। তো যেমন গেটে গেটে তোমার যে এই আমাদের শিডিউলিং এর উপর যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমাকে পুরো বুঝে যদি না পড়ো, কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে ওই আলাদা করে গেটের জন্য কোচিং নিতে হবে। অ্যাকচুয়ালি যদি তুমি সেমেস্টার ভালো করে পড়ো তাহলে সেটার জন্য আলাদা করে কোনো লাগে না গাইড। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের হাতে সময় অনেক কমে গেছে। সিলেবাসের যে লেন্থ সেই অনুযায়ী সময়টা ঠিকই কম, এটা আমার ব্যক্তিগত মত, কারণ সিলেবাসটা প্রায় ভালোভাবে কমপ্লিট করতে গেলে 8-9 মাস লেগে যায়। তো সেই সময়টা তো আমরা পাচ্ছি না। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে আমরা পড়াই, এটা আমাদের অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এটা নট রিফান্ডেবল। আর একদম ছোটো ছোটো ব্যাচে আমাদের ক্লাস করানো হয়। আর আমাদের একটা রেকর্ডিংয়ের ফেসিলিটি আছে, আমাদের প্রিভিয়াস ক্লাসের রেকর্ডগুলো আছে, সেই রেকর্ডগুলো আমরা সাবজেক্ট ওয়াইজ মান্থ হিসেব করে ওটা আমরা পাঠিয়ে দিই। সেটা মান্থলি ফিসের রেটেই হয় ফিসটা, এবং টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, এবং সেটা একটা নির্দিষ্ট দিন অবধি আমাদের বলে দেওয়া হবে। সেই দিনের মধ্যে ভিডিও যদি তুমি না দেখে নাও সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো সেটা একটা আমাদের অ্যালার্টও করা হয় স্টুডেন্টদেরকে। তো যাই হোক, তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো তোমরা ফোন করতে পারো, আর যদি তোমরা রেকর্ডিং নিতে চাও তাহলে রেকর্ডিংয়ের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এখানে দীর্ঘদিন ধরে, আমরা 9-10 বছর হয়ে গেল পড়াচ্ছি বিটেক, আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। এখন কিন্তু পুরো সিলেবাস তুমি পড়ে যাওয়ার সময় পাবে না। তো এখন খুব স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। আর কোনো সাজেশান এখন কাজে দেয় না, এবং কোনো কোয়েশ্চেন প্রেডিক্ট করাও মুশকিল। প্রেডিক্ট করে যে তুমি সেই কোয়েশ্চেনগুলোই পাবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই, তোমাকে সবই পড়ে যেতে হবে। তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই, তোমাকে এখন সময় যেটুকু আছে এই সময়টা তোমাকে একটু প্রায়োরিটি দিতে হবে, যে কোন টপিকগুলোকে আমাকে আগে পড়তে হবে সেটা তোমাদেরকে বাছাই করে পড়তে হবে। আর
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কিন্তু কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন আছে, সেগুলো শিখতে হবে, এগুলো রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝিয়ে লিখতে হবে। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও কিন্তু একটা প্রোগ্রামিং পার্ট আছে এবং টেস্টিং পার্ট আছে। প্রোগ্রাম টেস্টিংয়ের কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, সেগুলো কিন্তু পুরো না শিখলে ওই থিওরি মনে করে তুমি যদি লিখে আসো তাহলে দেখবে মিলছে না। কেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেনগুলো আমি বললাম কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন আছে, কিছু হয়তো থিওরি কোয়েশ্চেন দিতে পারে, তো বেশিরভাগটাই কিন্তু কেস স্টাডিজ। যেমন এসআরএস ডকুমেন্ট তোমাকে একটা যদি বানাতে দেয়, সেটা একটা তোমাকে মানে হাইপোথেটিক্যাল একটা প্রজেক্ট দিয়ে দেবে, কোয়েশ্চেনে সেটা ডিটেলসটা তোমাকে দিয়ে দেবে, এবার সেই এসআরএস ডকুমেন্টটা তোমাকে বানাতে হবে। তো এটা একটা বড় নাম্বার ক্যারি করে, তো সেগুলো তোমাকে শিখতে হবে। এছাড়া ড্রয়িংয়ের মধ্যে ডিএফডি কি করে আঁকতে হয় সেটাও শিখতে হবে। আরও অনেক রকমের ইউএমএল পার্টেরও ডায়াগ্রাম আছে। তো এটা আমি তোমাদেরকে বলবো, ডিসিশন ট্রি যেমন আছে, একটা ডিসিশন ট্রি আঁকতে দেয়। তো যদি তোমরা আগ্রহী থাকো তোমরা যোগাযোগ করতে পারো। আমি বলবো কোনো না কোনো একজন গাইডের হেল্প নাও, কেননা এখন সময়টা অনেক কমে গেছে। একজন সিনিয়র গাইডের যদি হেল্প নাও, তিনি তোমাকে মানে বুঝিয়ে দিলে তাড়াতাড়ি তোমার পড়াটা এগিয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।